হাই গাইস, গুড ইভিনিং। ফুলগুলো দেখে আমি আজকে খুবই মন ভরে গেল, কারণ অফিস থেকে এসে এই ধরনের ফুল দেখতে পেলাম। ছাদে যাওয়ার সাথে সাথেই শুধু ফুল গাছ নয়, অনেক ধরনের ফুল গাছ আছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে দেখো, বেল গাছ। এই বেল গাছটা লাগানো হচ্ছে ছাদে, কারণ বেলগাছের পাতা আমাদের কাজে লাগে, পূজায় লাগে। নিম গাছও নিয়ে এসেছে। তারপরে এই যে আম গাছ দেখছো বন্ধুরা, দুইটা আমের মুকুল ভেঙে গিয়েছে আর একটা মুকুল আছে, আনার সময় খুব কষ্ট লেগেছে। আর এই যে জামরুল গাছ অনেক সুন্দর, সাথে শিম গাছ, বিভিন্ন ধরনের গাছ নিয়ে এসেছে, কারণ ছাদে অল্প পরিসরে একটা ছোট্টখাটো ছাদ বাগান করব। এই ছাদ বাগানের মধ্যে ছোট্টখাটো ওর মধ্যে সব গাছ থাকবে। দেখো, সবেদা গাছটা নিয়ে আসছে, কত সুন্দর একটা সবেদাও ধরে আছে, গাছটাও অনেক বড়। তারপরে এগুলো সব আমি টবে বসিয়ে দিয়েছি। আর এই যে সবজি গাছগুলো নিয়ে এসেছে, এই যে লাউ গাছ, আরও অন্যান্য সবজি গাছ, এগুলো এখনও টবে বসাইনি, তবে একদিন পরে বসিয়ে দিব। এই যে বেগুন গাছে ফুল এসেছে, এই যে মরিচ গাছ দেখো বন্ধুরা, কত সুন্দর একবারে। একে নাকি বিষ মরিচ বলে, অনেক ঝাল, ছোট ছোট ঝাঁকড়া আকারে গাছ হয়, সারা বছর ধরে, সেটাই বলেছিল নার্সারির লোকেরা। আর বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসছে, ছোট ছোট, বেশি নয়, কারণ প্রথম শুরু করছি ছাদ বাগান। তাহলে বোঝোই বন্ধুরা, বেশি কিছু তো আর আনা যায় না, তবে অনেকগুলো গাছ নিয়ে আসছে, এই গাছগুলো আমি পুঁতে দিয়েছি। আর কিছু ফুল গাছ নিয়ে আসছে ছোট ছোট, এগুলো শুধু এই যে ছাদ বাগানের প্রাথমিক সৌন্দর্যর জন্য, যাতে একটু ভালো দেখা যায়। কিন্তু আমি আস্তে আস্তে এটা বড় আকারে করব। সেজন্য আমি প্রথমেই শুরু করেছি বন্ধুরা, এই যে দেখো, ও চারিপাশে বড় গাছগুলো দিয়েছি আর ছোট্ট টবগুলো সামনে দিয়েছি। কারণ বন্ধুরা, তোমাদের ছাদ বাগান দেখলে আমার মন খুব খারাপ হয়ে যায় এবং আনন্দও লাগে, কারণ এটা তোমাদের আনন্দের জায়গা। সেই সাথে সাথে আমিও আনন্দ উপভোগ করি। তাই আমিও চেষ্টা করছি, দেখি পারি কিনা বানাইতে। সেজন্য আমি বানানোর চেষ্টায় চালিয়ে যাচ্ছি। মাত্রই শুরু করলাম, এই মাত্র এই গাছগুলো একদিনে নিয়ে এসেছে, আবার আস্তে আস্তে করে আমি নিয়ে আসবো। নিয়ে আসে দেখবা, তখন আমার ছাদ বাগানটা অনেক ভালো হয়ে যাবে। সেখান থেকে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে মাকে আমি চা মুড়ি বানিয়ে দিচ্ছি, কারণ মা সন্ধ্যাকালে চা আর মুড়ি খায়, আর কিছু খায় না। আমি চা মুড়ি বানিয়ে দিয়ে রান্নার কাজে ঢুকে পড়ব। আমি আজকে কী রান্না করছি চলো বন্ধুরা, তোমরা আমার সাথে দেখো আমি কি রান্না করি। প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব আজকে একটা রেসিপি, সেটা তোমাদের রান্নার মাঝখানে বলবো। আর আলু আর চিংড়ি দিয়ে, আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং চিংড়িটা দেখো মাঝারি সাইজের। এই চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্নাটা করব, তাহলে পরে বুঝতে পারবা আমি তার কী নাম দিয়েছি। এরপরে যে মশলা লাগবে সেই মশলাগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের ঘরে সবসময় এই মশলা থাকে: ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এইগুলো আমি গুঁড়া মশলা দিব, আর কিছু আস্ত মশলা দিব। সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, এই যে আমি দেখিয়ে দিব। প্রথমে 2টা তেজপাতা নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ আর দারচিনি। আর কিছু মশলা পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো পেস্ট করে নিয়েছি। আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার রান্নার মশলা। আর সাথে দিয়ে দিব নারিকেলের দুধ। আমি নারিকেল কুড়িয়ে দুধ বানিয়ে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে।
পরে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। আর কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিব আর সামান্য পরিমাণে চিনি দিব। এই দিয়ে আজকে আমি রান্না করব আমার আলু এবং চিংড়ি দিয়ে। কি রান্না করছি চলো আমরা চুলায় কড়াই বসিয়ে দিই। চুলায় একটা কড়াই বসিয়ে তারপরে তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গরম হওয়ার সাথে সাথে আমি আলু কটা ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলু ভাজি করে নিচ্ছি। আমার আলু ভাজি করতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজি করে নিব। এইভাবে ভাজি করে নিলে আলু খেতে খুবই সুস্বাদু হয়। এমনি আলু নয়, সেদ্ধ করা আলু। আমার আলু ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি আলু তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার ওই তেলের ভিতর আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর শুকনা জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দিয়ে শুকনা যে মশলা ছিল সেই মশলাগুলো আস্ত আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে তেলের মধ্যে একটু রোস্ট করে নিব। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এই সমস্ত মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। এবার সমস্ত মশলা কষিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এবার আমি ভালো করে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি আবার নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে এ মশলা ভালোভাবে কষানো হয়ে যায়। তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছ কষিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং দেখতেও সুন্দর হয়। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ রান্না এবং কষানো প্রায় হয়ে এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা ছোট্ট ছোট্ট আলু। এই আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করছি আলু চিংড়ির কষা। কারণ এটাকে মালাইকারি বললেও চলে, কিন্তু না বন্ধুরা, এটা আমি আলু আর চিংড়ির কষা করেছি। এই যে আমি এতে একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু স্বাদযুক্ত হয় এবং খেতেও টেস্টি লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নারিকেলের দুধটা ওর ভিতর দিয়ে দিলাম, তার কষানোর ভিতর দিয়ে এবার আমি অল্প পরিমাণ একটু জলও দিয়ে দিব ওই বাটিটা ধুয়ে, যাতে আমার পরিমাণ মতো ঝোল হয়ে যায়। কারণ এটা তো রান্না কষানোর সময় রান্না হয়ে গিয়েছে, আর বেশি কিছু জল দেওয়া লাগবে না। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে এসে আমি এখন নামিয়ে রেখে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু লাগবে। তোমরা বন্ধুরা সবাই ভালো রান্না করতে পারো, তবে আমার মতো এইভাবে একবার করে দেখো, খুবই মজা লাগবে খেতে। আমার ভিডিওটি এখানেই রাখছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা।